নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। শেষ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, কদিন ধরেই তোমাদের ব্লগে একই কথা বলে চলেছি। আজ বাবা চলে গেছে, 11 দিন হয়ে গেল। কাল বাবার 12 দিনের যে শ্রাদ্ধ শান্তির কাজ সেটা শুরু হবে। আর তার আগে মেয়েদের যে 3 দিনের কাজ বা চতুর্থীতে যে কাজ করতে হয়, বাবা মারা গিয়েছিলেন মঙ্গলবার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 4 দিনের মাথায় বাবার শান্তি, আত্মার শান্তির জন্য মেয়েদেরকেও কিছু নিয়ম মানতে হয়। সেগুলো চেষ্টা করেছিলাম করতে, তবে আমি পুরোপুরি একেবারে সবটুকু নিয়ম তুলে ধরতে পারিনি, প্রথম দিন থেকে নিয়ে শেষ দিনটুকু। তো চতুর্থীর দিন যেটুকু আত্মার শান্তির জন্য করা হয়েছিল সেটুকু করেছিলাম। আর এই পরিস্থিতি বা মুহূর্তগুলো তো আর সেইভাবে বলা যায় না, বলে বোঝানো যায় না। যারা বাবা মাকে হারিয়েছে তারা জানে এর কষ্টটা কতটা। মাকে তো অনেক দিন হলো হারিয়েছি, তবে অনেক ছোট ছিলাম বলে সেই হাহাকারটা, ফিলিংসটা, মায়ের শূন্যতা ছিল, আছে, থাকবে। কিন্তু যেহেতু বাবা মার বেশি সান্নিধ্য ছিল আমার ছোটোবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত, মানে আমার পড়াশোনা, আমার ছোটোখাটো ইচ্ছে পূরণ সবটাই আমার বাবা ছিল। তাই বাবাকে ভোলা আমার পক্ষে খুবই কঠিন, কষ্টকর। বাবা মাকে ভোলা যায় না, তবে সবার ক্ষেত্রে এটা হয় না, কেউ কেউ ভুলতেও পারে, সেটা আলাদা ব্যাপার। তবে বাবা মার বেশি টাচে থাকে যারা, মেয়েদের একটা সংসার হয়ে যায়, স্বামী সন্তান সংসার নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। তার মানে এই নয় যে তারা বাবা মাকে ভুলে যায়। তাদেরও একটা কর্তব্য দায়িত্বের মধ্যে দিয়ে সবসময় যেতে হয়, যার জন্য দুটো বাড়ি একইভাবে তারা ম্যানেজ করতে পারে না। যেমন আমিও পারিনি, বাবা অসুস্থ ছিল, আমি কোনো দিনই বাবার কোনো সেবা করা, যত্ন করা, খেয়াল করা করতে পারিনি। কারণ বাবা পা ভাঙার পর সমস্তটাই লোকের মাধ্যমে করিয়েছে। তার পটি পরিষ্কার থেকে শুরু করে তাকে খাওয়ানো, নাওয়ানো, ওষুধ খাওয়ানো সবটাই আমরা মেয়ে হিসেবে জাস্ট গেছি, দেখেছি, চলে এসেছি, বা সেইটুকুই। বাবা মার যতই বয়স হোক সবসময় মনটা চায় যে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের মধ্যে বেঁচে থাকুক। আজ ভীষণ কষ্ট হচ্ছে, তবু মনের মধ্যে যাই না যাই, মনের মধ্যে একটা সান্ত্বনা ছিল যে বাবা আছে, বাবাকে গেলেই দেখতে পাবো। কিন্তু যখনই ভাবছি আর কোনো দিন বাবার মুখে মানা, আমাকে বাবা মানা বলে ডাকতো, সেই মানা ডাকটা আর আমার বাপির মুখে শুনতে পাবো না, বা গেলে দেখতে পাবো না, এটা ভাবলেই না বুকের ভেতরটা কীরকম হু হু করে উঠছে। কিন্তু কিছু করার নেই, জন্ম থাকলে মৃত্যু হবে। আর বাপির বয়স হয়েছিল 82 বছর। বাপি স্ট্রং ছিল, ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর দুর্বল হয়ে যায়, শরীরটা অনেকটা ভেঙে যায়, উঠে দাঁড়িয়েও পড়েছিল, তাও লড়াই করে। এবারে গেলাম যখন বলল আমি ভালো আছি, দেখবি 1 মাস পর থেকে আমি সাইকেল চালাতে পারবো, এতটাই মনের জোর ছিল। কিন্তু সেই মানুষটা হঠাৎ করে 2-4 দিনের শরীর খারাপে এভাবে একবারে, মানে কী বলবো, জাস্ট হুট করে স্টিয়ারিং চেঞ্জ করে চলে গেল লাইফ থেকে, জীবন থেকে। আবারও বোঝাচ্ছি মনকে, বয়স হয়েছে, ঠিক টাইমেই গেছে। কারণ একটা কথা আছে না, 80তে আসিও না, মানে 80 পর্যন্ত এনাফ জীবনের, তারপরে কিন্তু শুধুই কষ্ট ভোগ করা। তার সাথে সাথে বাড়ির যে মানুষগুলো থাকবে তাদেরও চিন্তার শেষ থাকে না, যে হুটহাট করে শরীর খারাপ হলে তাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায়। বয়স হয়ে গেলে সব মানুষই একটা অবহেলার পাত্র হয়ে যায়। তো যাই হোক, সেই হিসাবে দেখতে গেলে বাপি ঠিক টাইমে ঠিক সময়ে চলে গেছে। তার আত্মার শান্তি কামনা করছি। বাবা আমার যেখানেই থাকুক, ভালো থাকুক,
ভালো কোথাও জন্ম নিক, আরও ভালো, এই জীবনের থেকেও পরের জীবনটা যেন আরও ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, এইটুকুই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি তোমাদের ভালো লাগে বা কমেন্ট করার কিছু ইচ্ছে যায় তাহলে কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করেছো বন্ধুরা, আমার পাশে আছো, তাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওগুলো একমাত্র শখের জন্য, ভালো লাগার জন্যই করি। সবসময় করে উঠতে পারি না, কারণ পরিস্থিতি এমনভাবে মুভ করে যায় যে কোনটা কিভাবে ক্যাচ করব বুঝে উঠতে পারি না। তাই অনেক সময় অনেক মুহূর্ত জীবনের এমনিই চলে যায়। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না। যেটুকু করা যায়, যেটুকু সম্ভব সেটুকু করি। শুধু এই যে কাজটা করে চলেছি, এই কাজটা প্রতি একটা ভালো লাগা নিয়ে। তবু এই কাজের মধ্যে কিছু ভিডিও আমার বাপিরও করা আছে। মাঝে মাঝে পুরনো ভিডিওগুলো সেগুলো খুঁজে খুঁজে বার করছি, দেখছি, তার নড়াচড়া, কথা বলা ভালো লাগছে। কিন্তু মনকে তবুও তো মানিয়ে নিতে হবে, কারণ জীবনের একমাত্র সত্যি হচ্ছে মৃত্যু। এর থেকে বড় সত্যি মনে হয় আর কিছুই নেই। তবে বাবা মা হারাবার কষ্ট ভীষণ মনকে ভারাক্রান্ত করে তোলে। মাকে হারিয়েছি ছোটোবেলায়, তাকেও এখনও ভুলতে পারিনি। মানে সেইভাবে ছোট ছিলাম, মায়ের যে সমস্ত মুহূর্ত সেগুলো তেমনভাবেই আমার স্মৃতিতে নেই। খুবই কম বয়স ছিল তখন, তবুও মনে পড়ে। মা বাবার শূন্যস্থান তো পূরণ হয় না। তো যাই হোক বন্ধুরা, এইটুকু আয়োজন করেছিলাম, একটু আলুর দম, লুচি আর ওই পনির দিয়ে কাবলি ছোলা, চাটনি, কিছু ভাজাভুজিও টুকটাক ছিল, কারণ কয়েকজনকে বলা হয়েছিল। পাশের বাড়ি, তারা সেদিন খুব বৃষ্টি পড়ছিল আর তারা আমাদের অনেক হেল্প করেছে আমার বাপির শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য। যে সমস্ত জিনিস লাগে সেইগুলোতে তারা জোগাড়জাত করতে অনেক সাহায্য করেছিল। আর সেই হিসেবে তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা তো আছেই। আর 5টা মানুষকে সেবা করলে বাপির আত্মাও শান্তি পাবে, তাই কজনকে বলা হয়েছিল। আর এটা ছিল পরের দিন বন্ধুরা, কারণ পরের দিন যে আঁশপন্না বলে, একটু মাছ, একটু শাক, ভাত করে দিতে হয়। তো সেগুলো আমি নিজের মতো করেই করেছিলাম, করে আমার বাপিকে আমি খেতে দিয়েছিলাম। আর ইদানিং খাওয়া দাওয়াও তার খুবই কমে গিয়েছিল, আর চিকেনটা খুব পছন্দ করতো। তো তারপরের দিন আমি চিকেনও রান্না করেছিলাম। কিন্তু 2 দিন পর পর খেতে দেওয়াতে অনেকে আমায় বারণ করে যে এভাবে বারবার তাকে ডেকে খেতে দিও না, এতে তোমার পরে অসুবিধা হতে পারে। তো যাই হোক, ওই 2 দিন দিয়েছিলাম। তারপরে তো আসবে দাদারা, শেষকৃত্য যা করার করবে। আশা করছি আমার বাবা শান্তি পাবে।